সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর আজকের ক্লাস আমরা 2 নং কমপ্লিট করব, যেটা মূলত আমাদের সেট গঠন পদ্ধতি। আমরা 1 নংয়ে যখন করছিলাম ওটা ছিল আমাদের তালিকা পদ্ধতি, ওটা আমাদের একটা শর্ত দিয়ে দিত, যেমন x বিলংস টু n বা x বিলংস টু z, যেন একটা শর্ত দেওয়া থাকতো না। ওইখান থেকে মূলত আমরা এই টাইপের মানগুলি বের করতাম, এগুলার বলা হতো তখন তালিকা পদ্ধতি। আর এই মান থেকে যদি আমরা ওইরকম প্রশ্ন রেডি করি তাইলে ওটার বলা হয় আমাদের সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছি? আমরা যে অ্যান্সারগুলি বুঝি আসলে এই যে এরকম 3, 4, 5, 6, 7 যেগুলোই বের হয়েছে এগুলোর যেমন আমরা একটা অ্যান্সার আকারে বুঝি না, এগুলো হইতেছে আমাদের তালিকা পদ্ধতি। আর এইটা কোন প্রশ্নের মাধ্যমে অ্যান্সারগুলি বের হয়েছে, মানে এটা কোন শর্তগুলি মাইনে পড়ে, এইগুলো শর্ত মেনে একটা সেট গঠন করছে, এইভাবে সাজানোর প্রক্রিয়াটা আমরা বলি সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছি? মানে একটু বাংলা অ্যাড করবো, সে কার আন্ডারে আছে, কতটুকু শর্তের ভেতরে আছে, এভাবে বাংলা লেখার মাধ্যমে প্রকাশ করে আমরা কি বলি সেট গঠন পদ্ধতি করি। তাইলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইব। 2 নংয়ের ক নাম্বার, এখানে যদি আমরা একটু ভালো মতো তাকাই, আমাদের এখানে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। এই প্রতিটাই কিন্তু আমাদের বিজোড় সংখ্যা। কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা। খেয়াল করে দেখো, 3 বিজোড় সংখ্যা, 3-এর পরে বিজোড় সংখ্যা 5, তারপরে বিজোড় সংখ্যা 7, তারপরে কত আছে 9, তারপরে 11। কিন্তু একটা লিমিট আছে। এখানে যদি শুধু আমি লিখে দিই বিজোড় সংখ্যা তাহলে বুঝাইব আনলিমিটেড 1 থেকে শুরু করে যা আছে 1, 3, 5, 7, 9, 11, 13, তারপর আছে 15, 17 সব। এই জন্য আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে এই কয়েকটা মানেরই শুধু বোঝায়। যদি আমি অ্যান্সারটা লিখি এর বাইরে কেউ বের হইব না, এইভাবে যদি আমি প্রশ্নটা রেডি করতে পারি ওইটা হইব আমাদের সেট গঠন পদ্ধতি। তো প্রথমেই দেখো, এখানে যদি আমরা ভালো মতো খেয়াল করি, আমাদের বিজোড় সংখ্যাটা শুরু হয়েছে 3 থেকে শেষ হয়েছে 11-তে, এর ভেতরে আছে। তো আমরা কি লিখতে পারি, এখানে সংখ্যাগুলো যেহেতু আমাদের 3 থেকে শুরু হয়েছে তাহলে বোঝা যায় সে বিজোড় সংখ্যা, এক যে বিজোড় সংখ্যা তার থেকে বড়। তো আমরা শুরু করতে পারি এইভাবে, এখানে সংখ্যাগুলো 1 থেকে বড় এবং 11 যেহেতু আছে, 11-এর পর আমাদের বিজোড় সংখ্যা কত? 13 না? তো এটা বলতে পারি 13 থেকে কেমন? ছোট। 1 থেকে বড় এবং 13 থেকে ছোট সকল বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। বুঝতে পারছি? আমরা কি বলছি জাস্ট বইলে নিলাম। এখানে আসলে আমরা কি দেখতেছি, এখানে সংখ্যাগুলো 1 থেকে বড়, 13 থেকে ছোট সকল বিজোড় সংখ্যা। বুঝতে পারছি? এখন যদি এটার জন্য আমি এই শর্তটা লিখি, শর্তটা মূলত আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এক্স দ্বারা প্রকাশ করি, তারপর এক্সের সাথে একটা বিলংস টু দিই। বিলংস টুতে বুঝাইতে হবে এগুলো আসলে কেমন সংখ্যা। খেয়াল দাও, এখানে আমরা যেই সংখ্যাগুলি পেয়েছি সব আমাদের পূর্ণ সংখ্যা, আবার সব হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। প্রকাশ করি এন দ্বারা। তো এখানে আমরা কি দিয়ে দিতে পারি? এক্স বিলংস টু এন, একটা শর্ত দিলাম। তারপরে সব কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা না? এক্স বিজোড় সংখ্যা, এটা একটু লিখতে পারি, এক্স কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এবং শর্তটা কেমন? আমাদের 1 থেকে এক্স বড়, কিন্তু অবশ্যই 13 থেকে কেমন? ছোট। এখন 1-এর থেকে বড়, 13 থেকে ছোট তুমি যদি বিজোড় সংখ্যা খোঁজো, তুমি এর বাইরে অন্য একটা কিছুরও দেখা পাইবা না। 1-এর পরে বিজোড় সংখ্যা কত? 3, 3-এর পরে কত আছে? 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে কত? 11, 11-এর পরে 13, কিন্তু বলেছে 13 থেকে ছোট হইতে হইব। এই জন্য ঘুরে ফিরে আমাদের অ্যান্সার জাস্ট এইগুলিই আসবো। বুঝতে পারছি? এটা আমি চাইলে আবার অন্য আরেকভাবেও লেখা যেত, যেমন চাইলেই লেখা যেত 3-এর থেকে বড় অথবা সমান, 11-র থেকে ছোট অথবা সমান, এটা লেখলেও হইতো। এটা দ্বারা যেমন আমরা এই উত্তরগুলি পাবো, এটা দ্বারা আমরা সেম উত্তরগুলি পাবো। এটা দিয়ে শুধু বোঝায় কেমন? আমাদের 1/1 থেকে বড়, আর এখানে বোঝায় বড় হইতে পারে, সমানও হইতে পারে। তো 3 যেহেতু আছে, সমান হয়েছে, সমানটা আমরা নিতে পারবো, আর সব বড়গুলি নিব। বুঝতে পারছি? অ্যান্সার এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তুমি যেটা দাও হয়ে যাবো, প্রবলেম নাই। পরেরটার দিকে যদি তুমি তাকাও, প্রথমে একটু ভালো মতো তোমার দেখতে হইব এইগুলো আসলে কি দেওয়া আছে। এখানে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে। যদি 5 দেওয়া থাকে তাহলে বুঝা যেতাম এটা আমাদের স্বাভাবিক সংখ্যা, শুরু হয়েছে 1, 2, 3, 4, 5, 6 চলতেছে, তো চলতেছে। কিন্তু এখানে একটু পরে আবার 4-এর পরে 5 নেই, 6 এসে পড়ছে। 6-এর পরে আবার 9-এ চলে গেছে, 9-এর পরে আবার 12-এ চলে গেছে, 12-এর পরে 18, তারপরে আছে 36। এরকম মানগুলি যে একটু তুমি ভালো মতো খেয়াল করো, এইখানে প্রতিটা সংখ্যা দ্বারা 36টা ভাগ যেতেছে। 18 দোকানে 36, 3 বারং 36, 4 নং 36, 6 6 36, 4 নং 36, মানে এখানে যা যা দেখতেছো প্রতিটা ধারা 36-এ ভাগ যায়। আর এরকমগুলি আমরা কি বলি? গুণনীয়ক বলি। তো এখানে সবাই কি আমাদের 36-এর গুণনীয়ক। গুণনীয়ক কোনগুলি? যেগুলো ধারা ওই সংখ্যাটার ভাগ যায়। কি যায়?
একদম নিঃশেষভাবে ভাগ, যেগুলো আমরা কি বলি গুণনীয়ক বলি। তো এখানে আমরা একটু প্রথমে বলে নেই, এখানে সংখ্যাগুলো 36-এর গুণনীয়ক। সুতরাং তার জন্য যদি লিখি এক্স বিলংস টু, এখন এগুলো সব কি আমাদের পূর্ণ সংখ্যা, আবার ধনাত্মক সংখ্যা, তাহলে এগুলো সব এন এর আন্ডারে পড়ে, এক্স বিলংস টু এন। যেন এইখানে আমাদের শর্তটা কি, এক্স হচ্ছে 36-এর কেমন গুণনীয়ক, তো এটাই লিখে দাও, এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক। শেষ, এইটুকু লিখে দিয়েছো, কাজ কমপ্লিট। এবার গ নাম্বারটার দিকে তাকাও। ভালো মতো তাকাইলে দেখবে এটা 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, মানে বুঝেছে এগুলো সব আমাদের চারের নামটা দিয়ে দিছে। আর এগুলো আমরা কি বলি গুণিতক বলি, এগুলো কি বলি গুণিতক, মানে চারের সাথে গুণ করে যে গুণফলগুলি পাওয়া যায় ওগুলো সব এখানে দেওয়া। ঠিক আছে, তো বুঝেছে এগুলো সব চারের গুণিতক। এখন গুণিতক এই কথাটা যখনই থাকবো আমাদের চারের সাথে গুণ করলে যে মানগুলি পাওয়া যেগুলো সব লেখা লাগবে। এখন 4-এর সাথে 10-এর এই কি গুণ হয়, 11 করে গুণ যায় না, 12-রে 13-রে 14-রে 15-রে 1000-রে গুণ যাইব। তো গুণিতক কথাটা বললে অবশ্যই আমাদের একটা লিমিটের মধ্যে থাকতে হইব, কারণ গুণিতক ব্যাপারটা হইতেছে আমাদের অসীম। কেমন অসীম, কারণ আমাদের সংখ্যা যেহেতু অসীম আছে, যে কোনো অসীম সংখ্যার সাথে যদি আমরা 4-এর গুণ করি যে গুণফল পাওয়া যাবে এটা কিন্তু অসীম হয়ে যাব। এজন্য দেখাই যেতেছে এখানে আমাদের সর্বোচ্চ গেছে 40 পর্যন্ত, এর বাইরে কিন্তু কেউ নাই। আমাদের অ্যান্সারটা এইভাবেই সাজাইতে হইব যাতে করে, মানে প্রশ্নটা এইভাবে সাজাইতে হইব যাতে করে অ্যান্সার 40-এর বাইরে কেউ না যায়। তো একটু আগে লিখি গ নাম্বারের জন্য, এখানে সংখ্যাগুলো 4-এর গুণিতক এবং 40-এর উপরে কিন্তু কেউ যায় না নাকি, 40-এর উপরে কেউ কি গেছে, তাহলে এই কথা আমরা লিখে দিতে পারি 4-এর গুণিতক এবং 40-এর বড় নয়, 40-এর বড় নয়। এখন আমি এখানে 40 না লিখে অন্য একটা কথা লিখতে পারতাম, আমি লিখতে পারতাম 44 থেকে ছোট, একই হইতো। কিন্তু আমাদের তো আর বলে নেই তুমি বিভিন্নভাবে কয়েকটা প্রশ্ন সাজাও, একটা সাজাইলেই হয়েছে। তো আমরা সবসময় ইজি ওয়েতে থাকতে পারি, কেন এটা হইতেছে আমাদের কি 40-এর বড় নয়, মানে 40-এর উপরে যেতে পারবো না। আমি এটা লেখলেও হয়ে যেত, কারো মাথায় এভাবে আসতেই পারে যে আমি 44-এর ছোটোগুলি নিব, 44-এর ছোটোই তো আমাদের কত 40 আসবো নাকি, কারণ তুমি যদি 4-এর নামটা পড়ো 40-এর পরে কিন্তু তুমি 44-ই পাইবা, এমন 41 42 মাঝে কিছু একটারে পাইবা। ঠিক আছে, তো একটু বুঝাই নিলাম, আমরা লিখবো এইভাবে, এখানে সংখ্যাগুলো 4-এর গুণিত এবং 40-এর বড় নয়, তাহলে আমাদের সেটটা দেখতে কেমন হইব, নির্ণয় আমাদের সেটটা লিখতে পারি এইভাবে, আমি জাস্ট এইভাবে বুঝাই দিতেছি, এক্স বিলংস টু। এখন এইখানে যে সংখ্যাগুলি দেখছো সবগুলি কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আবার ধনাত্মক সংখ্যা, তাহলে এন দ্বারা প্রকাশ করবো, তাহলে লিখে দিলাম এক্স বিলংস টু এন, যেন এক্স 4-এর গুণিতক এবং কত থেকে ছোট, 40 থেকে ছোট, তাহলে একটু বইলা দাও। এবং এক্সের যে মানটা, এই যে আমরা যে এক্সের দেখা পাইছি এটার মানটা অবশ্যই কত থেকে ছোট হবে, 40 থেকে। তুমি বাংলায়ও লিখতে পারি, আমি চাইলে এইভাবেও লিখতে পারি যে এক্সের মান 40 থেকে কেমন ছোট, আবার সমানও নিছি, এই জন্য দাগটা এরকম হইব 40-এর সমান অথবা ছোট। যদি আমি শুধু এই চিহ্নটা রাখতাম, মানে ছোটোগুলি নিতাম, তাইলে কিন্তু আমি 40-ও নিতে পারতাম না, তাইলে আমার তখন কারে কারে নিতে হইতো, আমার শুধু 36 পর্যন্ত নিতে হইতো। এই জন্য আমি নিচে একটা কি দেখ দিয়েছি, এই যে দেখ দিয়ে দিছি, এর মানে আমি 40-এর সমানগুলিও নিতে পারবো আর ছোটোগুলিও নিতে পারবো। বুঝতে পারছি, শেষ। এবার পরেরটার দিকে তাকাও, ঘ নাম্বার, এখানে প্লাসও আছে মাইনাসও আছে। ঘ নাম্বার যেহেতু আমাদের প্লাস মাইনাস দুটোটা মানিয়ে আছে, এটা অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যারগুলিতে আমরা প্রকাশ করি জেড ধারা। জেড ধারা মূলত আমরা পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করি। এখানে পূর্ণ সংখ্যা কিন্তু একটা লিমিট দিয়ে দিছে, শুধুমাত্র 4 প্লাসের মাইনাসের, 5ও প্লাসের মাইনাসের, 6 প্লাসের মাইনাসের, বাইরের ওই 1 2 3 ছিল এগুলো কেউ হইব না, বা 6-এর পরেও এমন কেউ হইব না। তাহলে বুঝে গেছে আমাদের এমন একটা লিমিট সেট করতে হবে যেটার ভিতরে শুধুমাত্র 4টা সংখ্যাই থাকে। তো এইরকমগুলি তুমি যখনই করতে চাইবা প্লাস এবং মাইনাসের একত্রে থাকবো, তুমি একটু ট্রাই করবা স্কোয়ারের আর কিউবের মানটা বের করো। স্কোয়ার আর কিউবের মানটা বের করার ফলে তুমি যে একটা লিমিট পাইবে এটা সুন্দরভাবে সাজায় নিতে পারবা, যে কত থেকে কত পর্যন্ত লিমিট নিলে শুধুমাত্র এই 4টা রেজাল্ট পাওয়া যাবে। যে তোমরা উত্তর জেনে এখন আমাদের শুধু কী করতে প্রশ্ন সাজাইতে হইব, তো এই জন্য বিষয়টা আমাদের কাছে খুব ইজি। তো একটা কাজ করি, ঘ নাম্বার আমরা প্রথমে
এক্সের মান এক্স সমান এই যেটা নিতেছি প্লাস মাইনাসের 4 হলে এক্সের যদি স্কোয়ার করি মানে প্লাস মাইনাস 4 যদি আমরা স্কোয়ার করি প্লাস 4 স্কোয়ার 16 মাইনাস 4 স্কোয়ার কত 16 এবং যদি আমরা কিউব করি প্লাস মাইনাসের 4 তার উপরে কিউব আছে যদি আমরা 4 কিউব করি যদি 4 যদি আমরা কিউব করি তাহলে মান পাওয়া যাবে 64 মানে প্লাসের 4 যদি কিউব করি প্লাসের 64 কিন্তু মাইনাসের যদি আমরা কিউব করি যেহেতু বিজোড় পাওয়ার মাইনাস এগিয়ে যাবো মাইনাসের 64 মানে দুইটা রেজাল্ট পাইছে একটা প্লাসের আর একটা কিসের মাইনাসের তো এখানটাতে আমরা ওইভাবে লিখে দিলাম যে প্লাস মাইনাসের 64 বুঝতে পারছি তারপরে এক্সেরটায় যদি আমরা তাকাই এবার আমরা কি নিতেছি মাইনাসেরটা নিতেছি প্লাসের মাইনাসের 5 নিলাম হলে একই প্রক্রিয়া এখানে রেজাল্ট কত এক্স স্কোয়ার এখানে প্লাস মাইনাস কত প্লাস মাইনাস 5 তার উপরে স্কোয়ার ওই একই কথা যদি স্কোয়ার থেকে মাইনাসের চিন্তা শেষ 5 বর্গ কত 25 এটা লিখে দিলেই হয়ে যাব এবং যদি আমরা কিউব করি প্লাস মাইনাস 5 এখানে দুইটা রেজাল্ট বের হবে একটা প্লাসের 125 আর একটা মাইনাসের তো প্লাস মাইনাস 125 সেমভাবে আর একটাই আছে প্লাস মাইনাসের 6 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 6 তার উপর একটা স্কোয়ার কত বের হইল প্লাসের 36 এবং যদি আমরা কিউব করি প্লাস মাইনাস 6 তার উপরে কিউব বের হইব কত প্লাস মাইনাসের 216 এখন খেয়াল দাও এখানে আমরা মানটা কত পাইছি আমরা এখানে মানটা জানছি 16 মানে যদি ছোটোর হিসাব করি যদি এইরকমভাবে হিসাব করি এখানে মানটা পাইছি কত 16 আর এখানে সর্বোচ্চ পাইছি কত 216 এর ভেতরে লিমিটেড আমাদের 16 এর ভেতরে আর 216 এর ভেতরে মানটা কেমন রিলেটেড একদম থাইমে রয়েছে এইটুক জায়গার মধ্যে তো আমরা শর্তটা এইভাবে লিখতে পারি এখানে যদি আমরা সংখ্যাটার স্কোয়ার করি মানে এক্সের যখন আমরা স্কোয়ার করছি আমরা মানটা পাইছি 16 এর পরের মানগুলি কিন্তু তার থেকেও বড় পাইছি তো বোঝা যেতেছে স্কোয়ারটা হইতেছে মানে সংখ্যার বর্গটা হচ্ছে 16 সমান অথবা বড় তো একটু লেখো এখানে সংখ্যার বর্গ 16 এর সমান অথবা বড় এবং সংখ্যার ঘন বা কিউব যখন করছি এই মানটা আমাদের কত বের হয়েছে 216 বের হয়েছে 216 এটা কিন্তু সর্বোচ্চ মান বাকি যে মানগুলি পাইছো এখানে যেমন পাইছো 125 64 তারপরে পাইছো মাইনাসের 64 মাইনাসের 125 মাইনাসের 216 এগুলো সবগুলা কিন্তু আমাদের 216 থেকে ছোট মানে বোঝা গেল এখানে সর্বোচ্চ মানই আমরা পাইছি 216 এর ভেতরে যে মানগুলো আছে সব 216 থেকে কেমন ছোট তো একটু লেখা দাও এবং সংখ্যার ঘন 216 এর সমান অথবা ছোট এইটুক শর্তের ভিতর মানে কোনো একটা সংখ্যার যদি আমরা স্কোয়ার করি সে 16 এর সমান অথবা বড় হইতে হইব কিন্তু ওই সংখ্যাটা যদি আবার কিউব করি সে অবশ্যই 216 এর সমান অথবা ছোট হইব এই তথ্যের ভেতরে এইটুক শর্তের ভেতরে মাত্র তুমি খুঁজা এই তিনজনটাই পাইবা মানে বলতে গেলে তিনটা নেই এখানে 6টা জিনিস আছে এই 6টারই পাইবা এর বাইরে কেউ তুমি পাইবা না তো এই বিষয়টা একটু নিচে লিখে দেই নির্ণেয় সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করি এক্স বিলংস টু এখানে যেহেতু প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে তাহলে এটা পূর্ণ সংখ্যা জেড দ্বারা প্রকাশ করলাম যেন এক্স স্কোয়ার যখন করছি কি করছি এক্স স্কোয়ার যখন করছি সে 16 থেকে বড় অথবা সমান হয়েছে এবং যদি ওই সংখ্যাটা আমি কিউব করছি যখন সে 216 এর সমান হয়েছে অথবা কী হয়েছে ছোট হয়েছে ব্যাস আমাদের এই যে এইটুক তথ্য যদি কেউ আমাদের দিয়ে দেয় আমি যত ট্রাই করি যত মানই বসাই আমাদের মান এই 6টা জিনিসের বাইরে কিছু বের হইব না বুঝতে পারছি তো তুমি যেই কোনো মান এইভাবে ট্রাই দিবা যদি এখানে আরও কিছু দেওয়া থাকতো ধরো 7 দেওয়া থাকতো এখানে 3 দেওয়া থাকতো তুমি ওগুলো থেকে শুরু করতা স্কোয়ারের মানটা কত পাইছো বাকি মানগুলি তার থেকে বড় হইব কিউবের মানটা কত পাইছো বাকি মানগুলি তার সমান এবং তার থেকে কেমন হইব ছোট হইব এইটুকের ভেতরে আমাদের অ্যান্সার হয়ে যাব তো বুঝতে পারছি আমাদের তাহলে সেট গঠন পদ্ধতি কমপ্লিট সামনের ক্লাসে দেখা হইতেছে এর পরবর্তী সমাধানগুলি নিয়ে